ছোট ক্লিপের ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোথায় যাচ্ছি। কারা বুঝতে পারবেন যারা অবশ্যই ওই জায়গা থেকে ঘুরে এসেছেন। আমি যাচ্ছি মায়াপুর। আজ আমার বাড়ি থেকে জার্নি শুরু হচ্ছে মায়াপুর পর্যন্ত। পুরো ফুল ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। যারা যারা যাবেন তাদের অবশ্যই কাজে লাগবে। টোটাল 50 টাকার মধ্যে মায়াপুর কিভাবে ঘুরে আসা যায় যাতায়াত খরচ। তাই দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি দেখুন এবং ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চলো শুরু করা যাক। তো এখন আছি আমি হাওড়া স্টেশনে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ওয়েটিং রুম। তো এটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্মের ঠিক দোতলার উপরে আছে ওয়েটিং রুম। তো তোমরা সবাই আসবে এখানে ওয়েটিং রুমে। তো যারা এই সুবিধা নিতে চাও পার হেড 10 টাকা করে লাগবে। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো টিকিট থাকলেই এটা হবে। তো আমরা হাওড়া স্টেশনে চান করে রেডি হয়ে গেছি। প্রায় 5টা 38 মিনিটে কাটোয়া লোকাল যাচ্ছে নগরদ্বীপ ধাম। তো ওই ট্রেনটা মাত্র 25 টাকা টিকিট। তো এখান থেকে যাব টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তো টিকিট কাটার পর আমাদের ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে 13 নম্বর প্ল্যাটফর্মে। দেখতেই পাচ্ছ পুরো 5টা 30-এ ছাড়বে। এখন বাজে 4টা 11। তো ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। এখন আমরা ট্রেনে চেপে উঠছি। তো এটা হচ্ছে আমার দোস্ত, আমার বন্ধু। তো এর সঙ্গে আমি আজ মায়াপুরের ট্রিপে যাচ্ছি এনজয় করার জন্য। তো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধু। আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কাটছে আমাদের। টাটা। হ্যাঁ বন্ধুরা, যারা 5:30 এবং 7:30 লোকালটা মিস করবে তারা ব্যান্ডেল চলে আসবে। ব্যান্ডেল থেকে কাটোয়া যাওয়ার লোকাল অনেক আছে। তো ওখান থেকে ধরে নগরদ্বীপ ধাম আরামসে আসা যাবে। তো ওখান থেকে তুমি আরামসে আসতে পারবে। প্রায় 33টা স্টপেজ পেরিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আমরা নগরদ্বীপে না নেমে বিষ্ণুপ্রিয়া হল্টে নেমেছি। প্রায় 12 ঘন্টা জার্নি করার পর আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো এটা কোন জায়গা? বিষ্ণুপ্রিয়া হল। তো এর আগের স্টেশন হচ্ছে আমাদের নগরদ্বীপ ধাম। ঠিক আছে, তো এখানে নামলে সবাই বলছে খুব ভালো হবে, তাই এখানে নামলাম। চলো পরে দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের জার্নিটার সঙ্গে থাকো, এনজয় করো। টাটা। কারণ এখান থেকে নগরদ্বীপ ধাম যাওয়ার খুবই সহজ, কারণ ওখান থেকে হামেশাই টোটো থাকে, অটো থাকে। তো এখান থেকে ধরে আমরা নগরদ্বীপ ধাম যাব, তারপরে যাব লঞ্চ পেরিয়ে মায়াপুর। চলো। কেমন লাগছে জার্নিটা? তো জার্নিটা আমি পুরো ঘটনাটা বলবো কি হয়েছে না হয়েছে। এখন বর্তমানে আমাকে ভালো লাগছে, এক্সাইটেড লাগছে। মায়াপুর চলে এসেছি। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো আমাদের পার্টনার সব। প্রচুর ভিড়। Because of too much rush we had to get down here. তো বুঝতেই পেরেছে প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ চারদিকে এত জাম। তো ওখানে লঞ্চে গিয়ে আমরা মায়াপুর যাব। চলো হাইরিং বোর্ডিং লঞ্চ। তো এটা হচ্ছে নবদ্বীপের টোটো স্ট্যান্ড। তো তার পাশ দিয়েই চলে গেছে আমাদের লঞ্চের কাউন্টার। তার আগে আমরা আজকে টিফিন করে নিলাম। তো টিফিন করার পর আমরা লঞ্চের টিকিট কেটে যাব মায়াপুর। ভিড় দেখো। আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম সকালবেলায়। এখানে ব্রেকফাস্ট করে নিলাম, দেখতেই পাচ্ছ। খাবার দাবার খুব ভালো অ্যান্ড ভেরি চিপ অ্যান্ড বেস্ট, নো ইস্যুস। খাবারের টেস্ট খুব ভালো ছিল আর খুবই কম দাম, মাত্র 20 টাকা প্লেট। আপনি এত ভালো খাবার এখানে পাবেন না। তো মায়াপুর যাওয়ার লঞ্চের টিকিট কাটা হয়ে গেছে। তো যারা লঞ্চে যেতে চাও তো পার হেড 10 টাকা করে টিকিট, এবং যারা নৌকাতে যেতে চাও পার হেড 5 টাকা করে টিকিট। বেশি কস্টলি না। তো নর্মালি পয়সা দিয়ে আপনারা আরামসে মায়াপুর যাত্রা করতে পারেন। তো দেখতেই পাচ্ছ আমরা লঞ্চে অলরেডি উঠে গেছি।
is about to launch. जो दिल से बोलो जय श्री कृष्णा। জয় শ্রীকৃষ্ণ। আপনারা ভাবছেন লঞ্চে যাবেন না নৌকাতে যাবেন, আমি বলবো বেস্ট হচ্ছে লঞ্চে যাওয়ার, কারণ সেফটির দিক দিয়ে লঞ্চ খুবই ভালো। তো 10 টাকা কেটে আপনারা লঞ্চে আরামসে মায়াপুর পৌঁছে যেতে পারেন। তো আমরা অলরেডি পৌঁছে গেছি, তো টিকিট দেখিয়ে আমরা গেট থেকে বেরিয়ে যাচ্ছি মায়াপুর টোটো স্ট্যান্ডের দিকে। তো লঞ্চ থেকে নেমে আমরা অলরেডি টোটোতে উঠে গেছি। তো পার হেড আমাদের 20 টাকা করে নিচ্ছে মায়াপুর মন্দিরের সামনে পৌঁছে দেওয়ার জন্য। তো ওই তো দেখতে পাচ্ছেন আমাদের মায়াপুর মঠে আমরা পৌঁছে গেছি অলরেডি। গেটের সামনে আমরা নেমে মায়াপুরে এন্ট্রি করব। তো দেখতে থাকো বন্ধুরা জার্নিটা। তো এটা হচ্ছে মায়াপুর হইতে যে নবদ্বীপ যাইবার লঞ্চ কাউন্টার। আমরা লঞ্চ থেকে নেমে মায়াপুরে ঢুকে গেছি। তো এখন যাব একটু ঘরের ভাড়া খুঁজতে। এখানে আশেপাশে ভাড়া পাওয়া যায় 150 টাকা থেকে 100 টাকা থেকে শুরু করে। তো ওটাও আমি তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো এটা হচ্ছে শ্রী চৈতন্য মঠ, মহাপ্রভুর প্রবেশদ্বার, জন্মস্থান। তো দেখতেই পাচ্ছ এইটা দিয়ে আমরা যাব, তারপরে আমরা পুরো এন্ট্রি করব মায়াপুর স্কন মন্দিরের ভিতরে। তো দেখতেই পাচ্ছ জনগণের সংখ্যা কত, এত ভিড় বলাই যাবে না। তো যারা যারা বয়স্ক মানুষেরা আছেন আমার গুরুজনেরা, তারা একটাই কথা বলবো, এরকম ওকেশন ছাড়াও অফ সিজনে আসার চেষ্টা করুন, কারণ অফ সিজনে না আসলে রুম পাওয়া যাবে না এখানে। তো এটা তীর্থস্থান আছে, পুরো সামগ্রিক জিনিস এখানে পাওয়া যায় কম টাকা খুবই। তো এখানে এসে যাদের যাদের যা কিছু কেনার আছে এখান থেকে কিনে বাড়ি নিয়ে যেতে পারেন। এখনো দেখতে পাচ্ছ স্কন মন্দিরের কাজ চলছে, চারদিকটা পুরো এখনো কারুকার্য বাকি আছে। তো এই মঠে কিছু দান করলে খুবই উপকার হবে সবার। তো সবাই দান করো ভগবানের কাছে যাতে এই মঠ আরো সৌন্দর্যপূর্ণভাবে। এটা হচ্ছে মন্দিরের টাইম টেবিল। তো মন্দিরে কখন কি হয়, মঙ্গলযাত্রা থেকে শুরু করে স্নানযাত্রা পর্যন্ত অল ডিটেলস এখানে দেওয়া আছে, তাই আমি তোমাদের কাছে দিয়ে দিলাম। তো ফুলের বাগানটা কত সুন্দর দেখতেই পাচ্ছ, চারদিকে ফুলের বাগানের কারুকার্য এবং চারদিকে কত সুন্দর মঠ দেখতেই পাচ্ছ তোমরা। প্রসাদ গ্রহণ করার জন্য কত লাইন পড়েছে দেখতেই পাচ্ছ তোমরা। তো ওখানে আমার দোস্ত দাঁড়িয়ে আছে, লাইন দিয়েছে। তো অনেকক্ষণ ইন্তজার করার পর দেখতেই পাচ্ছ দুটো টিকিট আমরা অলরেডি পেয়ে গেছি। এখন যাচ্ছি গীতা ভবনের দিকে। These tickets are cost ₹70. There are 3 counters. There are long line, over 200 people standing in a queue. But finally we are here and we are heading towards Gita Bhavan. Chalo. गीता भवन का लाइन देखो, এত লাইন মাথা খারাপ হয়ে যাবে। Thousands of people are here standing from the day morning. When will they get their chance? आज शाम को खाना मिलेगा शायद। No expectations. ये ठीक बोला आप। Don't keep any expectations. অলরেডি আমরা কাউন্টারের ভিতরে ঢুকে গেছি, খাওয়ার লাইন পেয়ে গেছি অলরেডি। তো শেষ পর্যন্ত আমরা খাবারের টেবিলে বসবো এবং গীতা ভবনের প্রসাদ গ্রহণ করব। খুব দারুণ মজা, এই প্রসাদ খেলে কত যে মানে ভালোবাসা, প্রভুর ভালোবাসা পূর্ণ লাভ আছে। তো আমার তো খুবই আনন্দ লাগছে এই প্রসাদ খাওয়ার পর। তো দেখতেই পাচ্ছ প্রসাদে কী কী আছে সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো সবাই।
to the Gosala. These are heavily hybrid cows. They look quite beautiful, quite elegant, looking like a wow. Wow! তো গৌশালাটা হচ্ছে গৌরাঙ্গ কুটিরের ঠিক চলে গেছে বাম দিকে। তো ওইটা দিয়ে যাচ্ছি, গৌরাঙ্গ কুটিরটা দেখাচ্ছি দেখো তোমাদেরকে। তো গৌরাঙ্গ কুটির, তো তার এইদিকে হচ্ছে আমাদের গৌশালা। এই যে গৌরাঙ্গ কুটিরটা দেখলেন, ওটা হচ্ছে একটা সাইড হচ্ছে বাঁশের ঘেরা যে রুমগুলো, ওটা পার হেড হচ্ছে 100 টাকা, এবং পাকার দেওয়ালের যে রুমগুলো পার হেড হচ্ছে 200 টাকা। তো সবাই এসে এখানে বুকিং করতে পারো অনলাইনে, এবং এখানে এসেও বুকিং করতে পারো। সকাল 6টা থেকে লাইন দিতে হবে। তো গৌশালা যাওয়ার রাস্তায় দেখতেই পাচ্ছ মানুষের সমাগম, এত ভিড় লেগে গেছে। তো এখানে একটাই জিনিস খুব ভালো, যে সিকিউরিটি প্রোভাইড খুবই ভালো, মানে খুবই কড়া লেভেলের। তো এখান থেকে পুরো যাচ্ছি আমরা গৌরাঙ্গ কুটির থেকে নিত্যানন্দ কুটির, তারপরে হচ্ছে শ্রুতি ভবন। শ্রুতি ভবনের পাশেই হচ্ছে আমাদের গৌশালা। তো চলো দেখতে। গৌশালা আসার ঠিক ডান দিকে এই কুটিরটা পড়বে, ওখান থেকে অনেক কিছু কিনতে পারবে তোমরা। পাশেই হচ্ছে শ্রুতি ভবন, তো এখানে তুমি বুকিং করতে পারবে। গৌশালায় দেখো সবাই সাবেরিরা বসে বসে যাচ্ছে। গৌশালার প্রবেশদ্বার, এন্ট্রি গেট, পাশ দিয়ে একটা সিঁড়ি বয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কেউ যদি ডোনেট করতে চাও তাহলে ডোনেট করতে পারো, এখানে অনুদান কেন্দ্র আছে, দেখে নাও। গৌশালা গরুকে দেখো একটা, ওয়াও, গোমাতা সত্যি তোমার রূপকে ধন্য। পুরোটা হচ্ছে গৌশালা কাউন্টার, দেখতে পাচ্ছি চারদিকে পুরো কাউন্টারে ভর্তি। গৌশালাতে দেখো হরে কৃষ্ণ নাম কীর্তন হচ্ছে গৌশালার ঠিক কাছে। সেই জন্য ভগবত গীতায় বলছে আপনি ধ্যান করতে, সেই জন্য চোখ বন্ধ করে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 হরে। তো গৌশালা থেকে বেরিয়ে এই প্রভুর সঙ্গে পরিচয় হলো। এই প্রভু আমাদেরকে প্রত্যেকটা যে মায়াপুরের মন্দির আছে ওগুলো দর্শন করাতে নিয়ে গিয়েছিলেন। ওনার রুমেই আমরা ছিলাম, কারণ রুম পাওয়া প্রচুর মুশকিল হয়ে গেছিল। ওনার সেবা আমাদের খুব ভালো লেগেছে। ধন্যবাদ প্রভুকে, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো প্রভু প্রণাম করার পর আমরাও প্রণাম করলাম। তো প্রভু এটা সম্বন্ধে আমাদেরকে একটু বুঝিয়ে দেবেন। পুরো জমিনের মাঝখানেই এই মন্দির। তো এই মন্দির দেখার পর আমরা যাচ্ছি নেক্সট মন্দিরের দিকে। তো প্রভু আগে হেঁটে চলেছেন, আমরা দুজন যাচ্ছি তারপরে। তো চারদিকে জমিন, তারপরে মাঝখানে একটা সরু রাস্তা চলে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো দেখতে। চৈতন্য মিউজিয়াম, তো ওইদিকে আমরা যাচ্ছি, ওইটা দর্শন করে আসি, তারপর চৈতন্য মিউজিয়ামে যাবো একটু। চৈতন্য মহাপ্রভু, শ্রীরাম আর শ্রীকৃষ্ণ তিনজন একসাথে আছেন এই মূর্তিতে। দেখি না মূর্তি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তো তার মূর্তি আমি তোমাদেরকে দেখাবো বলছিলাম, তো দেখতেই পাচ্ছ কত অলৌকিক, দারুণ। হ্যাঁ, অপূর্ব অপূর্ব অপূর্ব। এটা হচ্ছে রাধাকুণ্ডের জল, এটা প্রথমে মাথায় দিতে হয়, তারপরে এখানে পরিক্রমা করতে হয়। তো এটা হচ্ছে রাধাকুণ্ড। তো এখানে আমরা স্নান জল করলাম, তো তারপরে যাব পরিক্রমা করতে। কেলি কদম্বা বৃক্ষ দেখতেই পাচ্ছ। তো এই মন্দিরে 3বার পরিক্রমা করলে তো বৃন্দাবন ঘুরে আসার সমান হয়, তাই আমি 3বার পরিক্রমা করে তমাল বৃক্ষের কাছে আমি চলে আসলাম। দেখতেই পাচ্ছ অনেক পুরনো বৃক্ষ এটা। এটা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি মন্দির। হ্যাঁ, আমাদের ইসকনের যিনি প্রতিষ্ঠাতা আচার্য, হ্যাঁ, ভক্তি এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, ওনার গুরুদেব ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এখানেই সমাধি দেওয়া হয়।
এবং তারই পাশেই ওখানে শ্যামকুণ্ড আছে। শ্যামকুণ্ড তো যে শ্যামকুণ্ডের কথা প্রভু বললেন ওই শ্যামকুণ্ডের কাছে আমরা পৌঁছে গেছি। এখানেও স্নান জল করে প্রভুর দর্শন করতে হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ তো এটা আমাদের প্রভু যাচ্ছেন, উনি গাইডলাইন করে দিচ্ছেন আমরাও করব। তো প্রভু খুবই সুন্দর, খুবই ভদ্র, তাদেরকে খুব ভালোভাবে বুঝান। পুরো এখন স্নান জল নিচ্ছেন মাথাতে, তো আমিও নেব। এখন চলে এসেছি শ্রী জগন্নাথ মন্দিরে। তো এটা হচ্ছে জগন্নাথ মন্দির মায়াপুরের। তো জগন্নাথ দর্শন করাবো, তারপরে আমরা হরে কৃষ্ণ রাত্রে যে প্রোগ্রাম আছে ওখানে প্রোগ্রামে গিয়ে ভিডিও শেষ করব। তার উপরে যে শিবলিঙ্গটা আছে তো ওটা পরের পর বাড়ছে, আগে অনেক ছোট ছিল এখন পুরো বেড়েই চলেছে, দীর্ঘদিন ধরে বাড়ছে, ওটা উপরের দিকে উঠছে। তো এখানে জগন্নাথ মন্দিরের কাছেই আছে ওটা, এবং বৃক্ষটাও আছে, পুরনো একটা বৃক্ষ। তো ওখানে বোটটা দেখিয়ে দাও। তো বোটটা হচ্ছে দেখো বোটিং করার জন্য আছে ব্যবস্থা। তো এখন আমরা জগন্নাথ মন্দিরের কাছে পৌঁছে গেছি, এখন জগন্নাথ দর্শন করাবো, চলো দেখতে থাকো। তো এখন আমি চলে এসেছি স্কন মন্দিরের ভিতরে। একটা প্রোগ্রাম হয়, 40 টাকা করে টিকিট কাটতে হয়, দুটো প্রোগ্রাম আছে। তো দুটো প্রোগ্রাম মধ্যে আমরা দেখব ওই যে কৃষ্ণ ভগবানের 9টা রূপ। তো ওই 9টা রূপের জন্য পার হেড 40 টাকা করে টিকিট কেটে 7:30টার সময় আমি ঢুকবো, এন্ট্রি করব। তো ওখানে গিয়ে আমি ছোট্ট একটা ক্লিপ তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাটা হয়ে গেছে আমাদের। We are now heading towards Mayapur Full Dome Theatre. Here we had booked already for a show which is about to commence from 7:30 p.m. তো আমাদের পুরো 7:30টার সময় এন্ট্রি হবে। তো আমরা আগে থেকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এটা এন্ট্রি গেট। প্রোগ্রাম শুরু হয়ে গেছে, দেখতে থাকো তোমরা। परम पुरुष भगवान की आकर्षक लीलाओं के द्वारा ब्रह्मा जी ने सहस्त्रों गायों एवं श्री कृष्ण के हजारों मित्रों का हरण कर लिया। आपके परम पुरुष के किशोर रूप को समझने में असमर्थ हूँ तो दूसरों का क्या कहना। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং তোমাদেরও দেখতে বোর লাগবে, তাই আমি আর ভিডিওটা বেশিক্ষণ করিনি। তো এই ভিডিওটা শেষ করার পর আমরা চলে যাব কৃষ্ণ গান হচ্ছে, ওখানে হালকা ডান্স করব, ডান্স করার পর খাওয়া দাওয়া করে আমার ভিডিও শেষ করব। করার পর আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে। তো আজকে নিরামিষ বিরিয়ানি নিয়ে নিয়েছি, এখানে 50 টাকা করে প্লেট, ওই যে গীতা মেলা। চলো এবার খাওয়া শুরু করা যাক। তো এখানে আমাদের সাপোজ আজকে কমপ্লিট হলো। তো মায়াপুর যাওয়ার এখানে লাস্ট, এরপর নেক্সট আমরা বৃন্দাবন যাওয়ার প্ল্যান করছি। নেক্সট ব্লগে দেখা যাবে। টাটা, টেক কেয়ার, বাই বাই।